বন্ধুরা, এই মুহূর্তে যে সবথেকে বড় খবরটা বেরিয়ে আসছে সেটা কিন্তু পাকিস্তানের তরফ থেকে। যে সেনাপ্রধান ভারতকে ধমকি দিয়েছিল সেই সেনাপ্রধান এখন দেশ ছেড়ে পালিয়ে গেল। হ্যাঁ, কার কথা বলছি বুঝতে পেরেছেন? আমি কথা বলছি পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের। ভারতের আতঙ্কে ততস্থ পাক সেনায় গণ ইস্তফা শুরু হয়েছে এই মুহূর্তে। প্রত্যাঘাতের আতঙ্কে কাঁপছে সন্ত্রাসবাদের দেশ পাকিস্তান। পেহেলগাঁওয়ের নিরস্ত্র পর্যটকের হত্যায় প্রত্যক্ষ মদতদাতা যে পাকিস্তান তা স্পষ্ট হয়ে গেছে ইতিমধ্যেই। যে কোনো মুহূর্তে ইসলামাবাদের বুকে নেমে আসতে পারে ভারতের মৃত্যুবান। এহেন ডামাডোলের মাঝেই নিখোঁজ হয়ে গেছে পেহেলগাঁও হামলার ইন্ধনদাতা পাক সেনাপ্রধান আসিম মুনির। জল্পনা শুরু হয়ে গেছে তিনি নাকি পাকিস্তান ছেড়ে সপরিবারে বিদেশে পালিয়ে গেছেন। পেহেলগাঁও হামলাকাণ্ডের পর মুনির এইভাবে অদৃশ্য হয়ে যাওয়ার ঘটনা সোশ্যাল মিডিয়ায় শুরু হয়ে গেছে সমালোচনা। স্থানীয় সূত্রে স্টেটমেন্ট দিয়ে একাধিক স্টেটমেন্টে দাবি করা হয়েছে যুদ্ধের সম্ভাবনা শুরু হতেই ভয়ে লুকিয়ে গেছেন দেশের সেনাবাহিনী প্রধান। তার রণহুঙ্কার পেটের ভিতর সেধে গিয়েছে। কিন্তু কোথায় গেলেন পাকিস্তানের আর্মি জেনারেল? বিভিন্ন রিপোর্টে দাবি করা হচ্ছে তিনি হামলার ভয়ে রাওয়ালপিন্ডির একটি বাংকারে লুকিয়ে রয়েছেন। পাশাপাশি দাবি উঠেছে সপরিবারে পাকিস্তান ছেড়ে বিদেশে পালিয়েছেন মুনির। পাক সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়ে গেছে। পাশাপাশি আরও দাবি উঠেছে ভারত যদি পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে নামে সেক্ষেত্রে পাকিস্তানের হার নিশ্চিত। সেই ভয়ে প্রাণ বাঁচাতে পাক সেনায় গণঅবস্থান শুরু হয়েছে। দেশের অন্দরে এই জল্পনা এতটাই চরম আকার নিয়েছে যে এই বিষয়ে মুখ খুলতে বাধ্য হয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রীর দপ্তর। দেশের সেনাপ্রধান যে পাকিস্তানি ছেড়ে পালিয়ে যাননি তার প্রমাণ দিতে গত রবিবার সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেন শাহবাজ শরীফ। সেখানে দেখা যাচ্ছে অ্যাবোটাবাদের সেনাবাহিনীর এক অনুষ্ঠানে সেনাপ্রধানের সঙ্গে উপস্থিত প্রধানমন্ত্রীর ছবির ক্যাপশনে ছবি তোলার দিন উল্লেখ করেছেন শাহবাজ। 26 এপ্রিল 2025 অ্যাবোটাবাদ, অর্থাৎ বোঝানোর চেষ্টা করেছেন মুনির এখনও দেশে আছে, পালিয়ে যাননি। তবে পরিস্থিতি যাই হোক, 26-এর মৃত্যুর বদলায় ভারত কড়া পদক্ষেপ বার্তা দিতেই ঘুম ছুটেছে পাকিস্তানের। পেহেলগাঁও হামলার আন্তর্জাতিক সংস্থাকে নিয়ে নিরপেক্ষ তদন্তের আবেদন জানিয়েছিল শাহবাজ শরীফ। অন্যান্য বারের মতো এবারও জঙ্গি হামলার দায় স্বীকার করেছে তারা। শুধু তাই নয়, যুদ্ধ শুরু হলে তাদের পাশে থাকার জন্য বন্ধু চীনের কাছে অনুরোধ জানিয়েছিল পাকিস্তান। এরই মাঝে পাক সেনাপ্রধানকে নিয়ে জল্পনা আরও স্পষ্ট করে দিল কতখানি আতঙ্ক রয়েছে ইসলামাবাদ। এর সাথে সাথে খবর এখন এটাও বেরিয়ে এসেছে পাক সেনাপ্রধান আসিম মুনিরের পর এবার পাকিস্তান ছেড়ে পালালো বিলালা ভুট্টোর পরিবার। হ্যাঁ, জম্মু কাশ্মীরে পেহেলগাঁও সন্ত্রাসবাদী হামলার পর ভারত সিন্ধু জল চুক্তি স্থগিত করার পাশাপাশি পাকিস্তানের বিরুদ্ধে আরও অনেক বড় পদক্ষেপকে নিয়েছে। এই নিয়ে প্রতিবেশী দেশের ভেতরে আতঙ্ক বিরাজ করছে, এমনকি মানুষের ভয়ে ছায়াবাস করছে। এর অর্থ এই যে মানুষ দেশ ছেড়ে পালাতে শুরু করেছে। পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের পরিবার সাম্প্রতিক সময়ে দেশ ছেড়ে চলে গেছেন। এখন খবর আসছে যে পিপিপি সভাপতি বিলালা ভুট্টোর পরিবার পাকিস্তান থেকে কানাডায় পালিয়ে গেছে। সিন্ধু জল চুক্তি স্থগিত করার পর ক্ষুদ্র বিলালা হুমকি দিয়েছিল যে পাকিস্তানের জল বন্ধ করা হলে রক্তের নদী বইবে। এই হুমকি একদিন পর খবর আসছে যে তার পরিবারের সদস্য বাখতাওয়ারে ভুট্টো, এমনকি আসিফা ভুট্টো, এমনকি গত রবিবার অর্থাৎ 27 এপ্রিল সকালে পাকিস্তান ছেড়ে কানাডায় পালিয়ে গেছে। অনেক পাকিস্তানি সেনা আধিকারিক তাদের পরিবারকে অলরেডি আগেই বিদেশে পাঠিয়ে দিয়েছে। পাকিস্তান আশঙ্কা রয়েছে ভারতে যে কোনো সময় আক্রমণ করতে পারে। এমন পরিস্থিতিতে তাদের সেনাবাহিনীর মনোবল ভেঙে পড়ছে, এমনকি অনেক আধিকারিক তাদের পরিবার বিদেশে পাঠিয়ে দিয়েছেন। পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির এর মধ্যেই রয়েছে। খবরে এটাও বলা হয়েছে এই ব্যক্তিরা তাদের পরিবারকে একটি ব্যক্তিগত জেটের মাধ্যমে ব্রিটেন এমনকি নিউ জার্সিতে পাঠিয়েছে। তবে পেহেলগাঁও সন্ত্রাসী হামলার পরপরই ভারত পাকিস্তানকে কড়া ওয়ার্নিং দিয়েছিল, এমনকি আরব সাগরে আইএনএস সুরাত থেকে মিসাইল পরীক্ষা চালায়। সেই সাথে প্রধানমন্ত্রী মোদী আরও বলেন সন্ত্রাসবাদী এমনকি তাদের প্রভুদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। তারা বিশ্বের যেখানে লুকিয়ে থাকুক না কেন তাদের খুঁজে বের করা হবে, এমনকি তাদের সেখানেই 72 হুড়ে পাঠানো হবে। বন্ধুরা, পাকিস্তানের ভেতর থেকে এই সমস্ত খবর আসে তা আমি অনেক হ্যাপি। আপনারা কতটা হ্যাপি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।